তারা আমাদের সকল নেতা কর্মীদের উপর হামলা করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে। ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পোড়ানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু। হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ? সজীব ভাই জবাব চাইছে বাংলা। না, এটা তো না। আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগ যতদিন, শেখ হাসিনা যতদিন। এখন দেখেন, এই যে এটা হচ্ছে গিয়ে ওদের প্ল্যান বি, ঠিক আছে? আপনারা যারা আর কি ওই যে মন্ত্রীদের বাসা হামলা করতেছেন বা আগে কোনো ঘর ভাঙচুর করা হয়েছে এরকমের ভিডিও তারা সংগ্রহ করে সেগুলো আর কি সংখ্যালঘুদের বাড়িঘর হামলা করা হচ্ছে বা মনে করেন তাদের বাড়িতে লুটপাট করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এরকমের বলা হচ্ছে। আর যেহেতু সজীব ওয়াজেদ জয়, এই যে জয় নিজে এটা বলতেছে তার মুখে, ঠিক আছে, তার মানে সে এটা জানতো যে এরকমের কিছু হবে, এর আর কি তার লোক লাগানো আছে এদিকে। আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে এরকমের করবে তারা, ঠিক আছে? এর জন্য কিন্তু তারা তার নিজের মুখে আর কি বলতেছে। আমরা কিন্তু বাংলাদেশে থেকেও জানি না যে এরকমের কোনো সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হয়েছে বা তাদেরকে মেরে ফেলা হয়েছে, সেটা কিন্তু আমরা জানি না বা আমরা শুনিও নাই। আর আপনি দেখবেন ভারতীয় যে যত মিডিয়াগুলো আছে আর কি, বেশিরভাগ, বিশেষ করে এই যে রিপাবলিক অফ বাংলা, এইটা কিন্তু আর কি ভারতীয়দেরকে আর কি ক্ষুব্ধ করে তুলতেছে আর কি। সীমান্ত এলাকা যারা আছে ভারতীয়, তারা যাতে বাঙালিদের উপরে আর কি হামলা করে বা আপনার বাংলাদেশের সীমান্ত রেখা ভেঙে তারপর বাংলাদেশে প্রবেশ করে, তারপর একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে, আর এই সুযোগে যাতে তারা তাদের আর্মি ফোর্স আমাদের দেশে পাঠাইতে পারে, ঠিক আছে? এই প্ল্যান নিয়ে আর কি তারা এগুলো করতেছে। ওদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই আর কি। ওরা চায় না, কখনোই চায় না যে বাংলাদেশ স্বাধীন হোক, ঠিক আছে? আজীবনই চেয়েছে ইন্ডিয়ার দ্বারস্থ থাকুক, বাংলাদেশ যাতে সবসময় ইন্ডিয়ার গোলামি করে বা বাংলাদেশের মানুষ যাতে তাদের গোলামি করে, তাদের কথা মতন চলে। এর জন্যই কিন্তু এই প্ল্যানগুলো আর কি করা হচ্ছে। তো আপনাদের দায়িত্ব, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে দায়িত্ব, সেটা হচ্ছে গিয়ে আমরা কোনোভাবেই কোনো ভাঙচুর বা অগ্নিকাণ্ডের সাথে জড়িত হব না। কোনো পুলিশ ভাইদের প্রতি তো আক্রমণ করবোই না ভাই। পুলিশ, সাধারণ যারা পুলিশ যারা এখন আছে, তারা তো সাধারণ আমাদের মতনই সাধারণ পরিবারের ছেলে। ওদেরকে কেন আপনারা মারবেন বা মারতেছেন? আমি এটা বুঝি না। কারণ যারা উপর লেভেলে ছিল তাদের আদেশে করছে, তারা বাধ্য হয়ে করতে বাধ্য হয়েছে আর কি। তাদেরকে চাপ দিছে, তাদের ফ্যামিলি আছে, তারা 8-9 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ঠিক আছে না? এখন যদি চাকরি চলে যায়, ফ্যামিলি কী করে চালাবে? তাছাড়া তাদের পরিবারের ভয়ভীতি দেখায়, তারপর হচ্ছে হামলার ভয় দেখায় তাদেরকে এটা করতে বাধ্য করেছে, ঠিক আছে? উপরে যারা ছিল তাদেরকে খুঁজে বের করেন, এবং তাদেরকে খুঁজে বের করে যে মেরে ফেলবেন এমনটা না, তাদেরকে ধরেন, তারপর আইনের আওতায় দেন। আইন যেহেতু আপনারা দেশ স্বাধীন করছেন, এখন তো অবশ্যই আইন স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন হবে ইনশাল্লাহ। বিচার যা হয় সেটাই হবে, তাই না? তো একটা মানুষ আপনি কিভাবে মেরে ফেলতে পারেন ভাই? আপনি নিজে এতগুলো মানুষ মরতে দেখলেন, তাদেরকে যে কষ্টটা পাইছেন, তাদের সহধর্মী বা তাদের সাথে যারা চাকরি করছে, একসাথে যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের সাথে যদি একজন মারা যায়, তাদের কষ্ট লাগবে না? বা তাদের তো ফ্যামিলি আছে, তাদেরও সন্তান আছে, তাই না? এবার এরকমের কোনো ঘটনা না ঘটে আপনার আশেপাশে, বা কোনো হিন্দু ভাইদের উপরে যাতে কোনো ধরনেরই আক্রমণ না হয়, এটা আপনাদের প্রত্যেকের এলাকার আপনাদের দায়িত্ব নিতে হবে নিজেদের। দরকার হলে আপনারা নিজেরা রাতে পাহারা দেবেন, কারণ এটা কিন্তু রাতে হামলা হওয়ার সংখ্যা বেশি। তাদের এজেন্ট রেখে গেছে প্ল্যান বি, এটা কিন্তু হিন্দুদের বাড়িতে গিয়ে আগুন ধরায় দেবে বা আগুন ধরায় দেবে আপনার মন্দিরে,
আর পুরো দায়টা কিন্তু বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে পড়বে, যেহেতু এখন পুলিশ সদস্যরা নাই, আর্মি পুরো বাংলাদেশে এখন ট্যাকল দিতে পারতেছে না। তো এটা প্রত্যেকটা মানুষের এখন কর্তব্য, ঠিক আছে? আশা করি সকলে এটা দায়িত্বটা পালন করবেন। নিজের দেশকে ভালোবাসুন, দেশের মানুষকেও ভালোবাসুন। আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগ যতদিন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাইনরিটি, বাংলাদেশের হিন্দু, তারা নিশ্চিত ছিল। আপনারা কি শেখ হাসিনা চলে গেছেন, সজীব ভাই, আপনারা এখন কি আক্রমণ শুরু হয়ে গেছে, কারণ বিএনপি জামাত এই হ্যাঁ, তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে। মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ? 8% হিন্দু পপুলেশন পড়ে রয়েছে, শূন্য হয়ে যেতে পারে, এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে? যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে, সেটা তো হবেই। তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল। শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবে? দেখছেন, এটা আর কি মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতীয় নাগরিক যারা আছে, যারা বাংলাদেশের সাপোর্ট করে, আপনারা দেখছেন আন্দোলনের সময় কিন্তু, কোঠা আন্দোলনের সময় কিন্তু অনেক ভারতীয়রা আমাদের পক্ষে ছিল, ঠিক আছে? এবং তারা একটা কলকাতায় আন্দোলনও করেছে আমাদের হয়ে। কিন্তু এই সাপোর্টটা যাতে ওদের দেশে না থাকে আর খেপিয়ে তোলা যায়, বাঙালিদের বা মুসলিমদের প্রতি একটা ক্ষোভ তৈরি করতে পারে, ঠিক আছে? এবং আমাদের দেশে রাজনৈতিকভাবে যাতে তারা একটা হস্তক্ষেপ করতে পারে, ওদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, ঠিক আছে? এর জন্য বাংলাদেশ নিয়ে এত লাফালাফি। কিন্তু ওদের এটা মনে রাখা উচিত, এটা একটা স্বাধীন দেশ, নতুন করে স্বাধীন হয়েছে। এটা এখন আর আওয়ামী লীগের পাঁচাটা গোলাম বা আওয়ামী লীগ যে ভারতের পাঁচাটা গোলাম ছিল, এটা কিন্তু এক স্পষ্ট, এটা থেকেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো সকলেই সচেতন হন, তাহলে ওদের এই প্ল্যান থেকে অবশ্যই তারা সাকসেস হতে পারবে না। অবশ্যই আমরা ওদের এই প্ল্যানকে বাস্তবতায় রূপ নিতে দেব না, ইনশাল্লাহ।